সাফি ভাই, আমারই ভুল হয়েছে, আমি আপনাকে চিনবির পারি নাই। আপনি সকলেরই বাবা, আমারও বাবা, সাফি বাবা। আমাকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করিলেন না। ওঠ ওঠ, এই তো তুই আমাকে চিনতে পারছিস। কেবল তো শুরু রে। এই দরবার অনেক বড় হবে, লোকের লোকারণ হয়ে যাবে এই দরবার। মেম্বার, তাহলে আর কি করবো, বাড়ির চল যাই। বাড়ির তো যাবো, একটা গরম খবর তো তো কয় হয় নাই। আমি একা পেরেশানিত থাকবো কিসের লেগে? খবরটা তুইও শোন, তুইও একটু পেরেশানিত থাক। আপনি ইদানিং মেলা কথাই কন না, আমি তো আপনার কথা শোনার জন্যই আসি। কন। তাহলে শোন, পরিষদে যে গেলাম, আমার 9টা ওয়ার্ডে যে রিলিফের দ্বিতীয় দফার কার্ড আইছে, হ্যাঁ, এই কার্ড 8টা মেম্বারের উপরে ভাগ করে দিছে। সেই কার্ড নাকি বিতরণও হয়ে গেছে। আমি 3 নাম্বার ওয়ার্ডের যে মান্নু মেম্বার, আমার কোনো কার্ডের বরাদ্দই নাই। কন কি মেম্বার, আপনার কার্ডই নাই? হয়, আমি পরিষদে গেলাম, পরিষদে যায় এর কাছে ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, কার্ড সম্পর্কে কেউ কোনো কথাই আমাকে কইল না। পরে আমি বাধ্য হয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। চেয়ারম্যান সাহেব যা কইলাম, চেয়ারম্যান সাহেব আমার কার্ডের কি খবর? চেয়ারম্যান তো আমাকে ডাইরেক্ট কয়া দিল, তোমার কোনো কার্ড নাই। আমি কইলাম, কে চেয়ারম্যান সাহেব, আমার কার্ড নাই কে? করছে আমি নাকি ফরম্যাটের বাইরে, আমি নাকি ঠিক মতো পরিষদে যাই না, আমি বললে উল্টে পাল্টা কাম করি। এক গাদি কথা কয়া দিল। ওই একই পরিষদে যদি আমার সাথে প্রতিনিয়ত এরম ঘটনা ঘটতে থাকে, তাহলে ওই পরিষদে যাওয়ার মন মানসিকতা কি আর থাকে রে কাশু? তলে তলে এত কিছু হয়ে গেছে, আমরা কিছুই জানিনি। বিষয়টা হাতা দেখা লাগবে। হাতায় দেহার কোনো কিছু নাই রে কাশু। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমার এই 3 নাম্বার ওয়ার্ডের জনগণের কাছে আমাকে পচায় দেওয়া হচ্ছে। আমি 3 নাম্বার ওয়ার্ডের রানিং মেম্বার, আমি কাউ রিলিফের কার্ড দিতে পারবো না, কোনো বয়স্ক ভাতা দিতে পারবো না, সরকারি কোনো কাজেই তাদের আমি সাহায্য করতে পারবো না। এর একটা সূক্ষ্ম পরিকল্পনা চলতেছে, আমাকে জনগণের কাছ থেকে আলাদা করা হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখ কাশু, কি? বেশ কিছুদিন ধরে আমার কাছে কোনো বিশেষ সালিশ আসে না। তার মানে কি, আমার এই 3 নাম্বার ওয়ার্ডে কি কোনো ঝগড়া হয় না? জমি জমা নিয়ে কি কোনো ঝামেলা হয় না? হ্যাঁ, হচ্ছে। তাহলে হয়, তাহলে আমার কাছে বিশেষ সালিশ নিয়ে আসে না কিসের লেগে? মেম্বার, আপনার কাছে তো বিসির আসবি, আপনি তো দুই পক্ষের থেকেই টেকা খান। ওরা যায় চাপে পড়ে, চাপে পড়ে নিজেরা গেলদাম নিজেরাই মীমাংসা করে ফেলায়। নাই ওই ঠিকই থাকে বিচার, বলেন নাই? ও, এই ব্যাপার। এটা ভালো হলো না খারাপ হলো, এটাই তো বুঝতেছি না রে কাশু। আপনি দেখি বোঝেন মেম্বার। বুঝাবুঝির মতো অবস্থানে আমি আর নাই। এখন আমি যদি বুঝবে যাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমার লাগবে একজন ভালো অভিভাবক। মন্ত্রী সাহেবের বাসায় যে পার্সেলটা পাঠাইছিল, সেটা কি মন্ত্রী সাহেব পাইছে নাকি? হ্যাঁ মেম্বার, পাইছে। তোকে তো কইছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে পার্সেল পাঠানোর লেগে। এখন সপ্তাহে না, অত সময় আমার নাই, প্রতিদিন পাঠান লাগবে। মনে করে একটা পার্সেল মন্ত্রী সাহেব পাইছে, আরেকটা পাঠানোর লেগে রেডি হওয়া লাগবে। তুই এখন এই কাম কর, প্রত্যেক দিন একটা করে পার্সেল পাঠাবো। ঠিক আছে মেম্বার, আপনি কইছেন না, পাঠাবো নে, প্রতিদিনই পাঠাবো নে। এখন আমার সময় খারাপ, একটু সাবধানে থাকিস আর চোখ কান খোলা রাখিস। যা, এখন বাড়ির যা। ঠিক আছে, যান, আপনিও যান। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আছেন কেমন? আলহামদুলিল্লাহ, রাখার মালিক আল্লাহ। আপনি যে মান্য মেম্বারের কার্ডগুলি আটকা দিছেন, এতে যে আমি কি খুশি হয়েছি চেয়ারম্যান সাহেব, এই ভাষা আমি আপনাকে প্রকাশ করে বুঝাইতে পারবো না চেয়ারম্যান সাহেব। তবে আমি কিন্তু এতদিন ওই মান্য মেম্বারের গুণাই ধরতাম না। তবে আমার সাথে ঝামেলা হওয়ার পর থেকে চেয়ারম্যান সাহেব, আমি ওর একটু টুকটাক খোঁজখবর যতটুকু নিছি, এখন খোঁজখবর নিয়ে দেখি ও তো বিশাল মাপের চিজ চেয়ারম্যান সাহেব। শালার 3 নম্বর ওয়ার্ডে এমন কোনো জায়গা, এমন কোনো কাজ, এমন কোনো সাইড নাই যেখান থেকে তার কমিশন নাই। 2000, 4000, 5000 যেখান থেকে যা পারতেছে চেয়ারম্যান সাহেব, সব চম্বুকের মতো চুষে নিচ্ছে। আর এমন ভাবে টাকাগুলো নিচ্ছে চেয়ারম্যান সাহেব, এটা মনে করেন ধরারও কোনো কায়দা নাই। যার কাছে নিচ্ছে তাকেও যা বলতেছে সেও স্বীকার করে না। আপনি কার্ড আটকাইছেন, এতে তো খুশি হয়েছেই চেয়ারম্যান সাহেব। ওই বৃদ্ধ ভাতা কন, সাইডে কাজের কন, রাস্তায় কন, যে কোনো কাজে যেখানে যা আছে কোনো কিছুই যেন না পায়, সব জায়গার থেকেও একদম ক্লোজ করে দিবেন চেয়ারম্যান সাহেব। এটা হচ্ছে আপনার কাছে আমার দাবি। শোনো শামীম, চেয়ারম্যান সাহেব, তুমি অল্প বয়সে মেম্বার হয়েছো, তোমার বোঝাপড়া আরো কিছু লাগবে।
আর তোমাকে তো বোঝাপড়া আমারই করা লাগবে। মান্যতে তোমার এত ভাবনা কিছু নাই। মান্য মেম্বার এখন হচ্ছে ছোটা সার, যাক সামনে পাবি তাকে ঢিস দিবি। একটু সাবধানে থাকো। ওক সাইজ করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। একটু অপেক্ষা করো, ও ভিতর থেকেই আস্তে আস্তে চুপসে যাবে। তবে চেয়ারম্যান সাহেব, বলো। আমার একটা আবদার আছে। এতদিন ধরে মেম্বার হইলাম, কিন্তু স্বপন পাজা স্যারের কাছে আমার এ পর্যন্ত একবার দর্শন হইল না। আমার খুব শখ, আমি তার খুব একদম ফ্যান। আমার একটাবার যদি স্বপন পাজা স্যারের সঙ্গে বসার একটু ব্যবস্থা হইতো চেয়ারম্যান সাহেব, তাহলে খুব খুশি হইতাম। এই কথা, এটা তো কোনো বিষয় না। স্বপন ভাই খুব ভালো মনের মানুষ, আর তুমিও তো খুব বুদ্ধিমান ছেলে, পরিবেশ ভালো বোঝো। তোমাকে লিয়ে যাবো না, এটা কোনো দেখা করার কোনো বিষয় না। আচ্ছা ধরো দুই একাই লিয়ে যাবো না। চেয়ারম্যান সাহেব, খুব কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে ঠিক চেয়ারম্যান আছে, সাহেব, দাও। তাহলে আজকের মতো হ্যাঁ, আসলাম। কালকে পরিষদে দেখা হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় গেলে সাধন হবে না। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই মান্য মেম্বার। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম একটা গান বাজনার আয়োজন করার, সেই আয়োজনই আজকে হচ্ছে। কিন্তু আমার এই 3 নম্বর ওয়ার্ডের অনেক লোকজনকেই আমি দেখতে পাচ্ছি না। আপনারা আশেপাশেই আছেন অথবা বাড়িতে আছেন, যেখানেই থাকেন সেখান থেকেই গান বাজনা শুনুন। আর পাশের প্যান্ডেলে খাবার দাবারের ব্যবস্থা আছে। গান শেষ করে আপনারা খাবার দাবার খেয়ে তারপরে বাসায় যাবেন। এখনই আপনাদের মাঝে গান পরিবেশন করবে বাংলার গায়ন খ্যাত রাসেল মৃধা। তাহলে আপনারা গান শুনুন। নগদ দিলে জগৎ আপনার, নগদ দিলে জগৎ আপনার, বাস্তবিক প্রমাণ। কথা খাটি একখান, না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। কথা খাটি একখান, না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। যত দিবে তত নিবে, যার যত চাই। দুঃখের কালে ডানে বামে আপন কেহ নাই। যত দিবে তত নিবে, যার যত চাই। দুঃখের কালে ডানে বামে আপন কেহ নাই। কানা রানা থাকে দেনা নাই পরিত্রাণ। কথা খাটি একখান, না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। কথা খাটি একখান, না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। ভাই বন্ধুয়া সবাই আপন, সম্পদ থাকিলে না থাকলে না কাছে আসে কেউ ডাকিলে। ভাই বন্ধুয়া সবাই আপন, সম্পদ থাকিলে না থাকলে না কাছে আসে কেউ ডাকিলে। একই নিঠুর বাস্তবতা ভুবনের বিধান। কথা খাটি একখান, না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। কথা খাটি একখান,
না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। প্রিয় ভাজন কুল পূজ্য জন ধনী আর মানি, টাকার জোরে এই সমাজে চলছে ফুটানি। প্রিয় ভাজন কুল পূজ্য জন ধনী আর মানি, টাকার জোরে এই সমাজে চলছে ফুটানি। পাগল সুজন মুসাফিরের বুঝি এই জবান, কথা খাটি একখান না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। কথা খাটি একখান না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। না দিলে নয় কেউ কারো পরাণের আধখান। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আরে বক্কার ভাই, আপনি এত কষ্ট করে আমার বাড়িতে আছেন কিসের লেগে? একটা ফোন দিলি তো আমি আপনার বাড়িতে যেতাম। ও মাস শেষ হয়ে গেছে, টেকার লেগে আইছেন? আরে না রে ভাই, আপনার কাছে আমি টেকার লেগে আসবো এটা ভাবলেন কি করে? আমি আইছি একটা অন্য বিপদে পড়ে। তাহলে আসেন, বসে কথা কই। ভাই আমার বাড়িতে আইছে, আসেন ভাই আসেন, বসেন, বসে কথা কই। কোন ভাই, আপনি এমন কি বিপদে পড়েছেন যার লাগে আমার কাছে আসা লাগলো? ভাই, বড় একটা সমস্যার জন্য আমি আপনার বাড়ি পার হাঁটে চলে আইছি। আমার যে কোনো বিপদ আপদ হোক আমি আগে চেয়ারম্যানের কাছে যাইতাম, কিন্তু এখন তো আমি আপনার ফরম্যাটে পড়ে গেছি, তাই আপনার কাছে আমি ছুটে আসি। এই যে আমার পাড়ার যে উজ্জ্বল আছে না, হ্যাঁ, এই উজ্জ্বল এসে আমার হাতে পায়ে জড়া ধরলো, কয় ভাই আমার 1 লাখ টাকা লাগবে, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি তো টাকাই দিবে চাইলাম না, কিন্তু ওই আকুতি মিনতি দেখে ওকে আমি 1 লাখ টাকা দিলাম। কিন্তু ওর সাথে আমার শর্ত ছিল, মাস শেষ হয়ে গেলি প্রতি মাসের 1 তারিখে ও আমাকে 10,000 টাকা করে লাভের টাকা বাড়ি ফাত দিয়ে যাবি। আজ দেখেন 1 তারিখের পরে ওকে আমি একদিন ধরলাম, আমার টাকা কই? কয় দেবো না 7 তারিখে। আর 7 তারিখ চলে গেছে, তাও টাকা দেওয়া নাই। পরে আমি একদিন হুন্ডালে খুব স্পিডে চলে যাচ্ছে, তখন আমি ডাক দিলাম, ও ছুটে চলে যায়। ওগুলো আমার টাকা দিয়ে যা, তোর কাছে আমি লাভ চাই না, তোমার টাকাগুলো ফালাত হয়ে যা এখান থেকে। ও আমার কয় কি, আমি তোমাকে 1 টাকাও দেবো লাই, পারলে তুলে নাও। এটা কোনো কথা কন? এখন আমি কি করব? তাই আমি আপনার কাছে আইছি ভাই, আপনি আমার ওয়ার্ডের প্রতিনিধি, আপনি যেবা করে পারেন আমার এই টাকাটা তুলে দেন। আপনি তো জানেনই আমি এখন এই হজ করে আসার পর থেকে এই লাভের টাকার পর ব্যবসাটাই করি ভাই। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি যেবা করে পারেন আমার এই টাকাটা একটু তুলে দেন ভাই। খুবই জটিল কেস ভাই। আর এমন একটা লোকের নাম কইলেন, সে তো আমার এন্টি লোক। ওর কাছ থেকে কি আমি টাকা তুলতে পারবো না? টাকা তোলা সম্ভব হবে নি। তারপরেও আচ্ছা বকর ভাই, কোন তো আপনি টাকা দিছেন কিন্তু টাকা ফেরত দেয় নাই, এরম লোক কি আছে নাকি যে পলায় পলায় বেড়ায়? নাই কইলে ভুল হবি, এরকম 2-4টে বার পর আমার কাছে আইছে যারা টাকালে আজ পর্যন্ত আমাকে টাকা দেয় নাই। আরেকটা কথা বকর ভাই, আপনিও আমার 3 নাম্বার ওয়ার্ডের লোক, উজ্জ্বলও আমার 3 নাম্বার ওয়ার্ডের লোক। এখন আপনার গাড়ি এই ঘটনা নিয়ে আমি তো যায় মারামারি করে পারি না। আর এমন একটা ঘটনা, এই সুদের টাকার ব্যাপারে বেশি হাউকাও করা যাবে না। এই টাকা ভাই আমি তুললে পারবো না। আপনি এক কাম করেন, আপনি চেয়ারম্যানের কাছেই যায় কোনগা। না ভাই, আমি চেয়ারম্যানের কাছে যাবো না, আমি আপনার ফরম্যাটের লোক, আমি আপনার কাছেই বিচারটা দিলাম। এই সমাধানটা আপনারই করা লাগবে ভাই। আমার এখন কথা যে লাভের টাকা যে 10,000 পাই দেওয়ার কথা, আমি এই লাভের টাকাটা চাই না, ওই টাকাটা আপনি লিয়েন। আমাকে আসল যে আমার থেকে 1 লক্ষ টাকাও লিছে, এই টাকাটা ভাই আমাকে একটু তুলে দেওয়ার ব্যবস্থাটা করা লাগবে। আমি তো আসলে টাকা পয়সা ওইভাবে কারো কাছ থেকে লেই নে বকর ভাই। আমরা যদি এই বিষয়টা থানায় যায় পুলিশে কই,
তাহলে কি টাকাটা তোলা যাবিলাই? থানা পুলিশ করবে গেলে তো বোঝেনি, ওই দৌড় পাত্তি পাত্তি দেখা যাবে যে আমার টাকা পুলিশরাই খায় ফেলা দিবি। আপনিই এর ব্যবস্থা করেন ভাই। খুবই ঝামেলায় ফেলা দিলেন। চেয়ারম্যানের কাছেও যাবেন না, থানায় গেলেও সমস্যা। এই টাকাটা তোলা তো ভাই আসলেই সমস্যা। আর এই সুদের টাকা নিয়ে কাউ কিছু পাওয়া যায় না। সরকার ভাই, যদি মনে করেন আমি চেষ্টা মেষ্টা করিয়ে অর্ধেক টাকা তুলে দেই, তাহলে কি আপনি খুশি হইবেন? এটা কোনো কথা হলো ভাই? লগত টাকা আমি টাকা 1 লাখ হাতে দিলে আর আমি 1 মাস পরে এসে ওই টাকা 50,000 টাকা নেবো, এটা কি মানি নেওয়া যায় কোন? এটা আমি পারবো না। আমার দ্বারা এই টাকা তোলা সম্ভব হবিলানে, আপনার টাকাটা ইজমালি করে দেন গা। তাহলে আর কি করা ভাই, আপনি ওই 50,000 টাকা আমাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। বিপদে যখন পড়েছি ভাই, এখন আমার আর কিছু করার নাই, লোক তো চিনা গেল। একাশু, জি মেম্বার বলেন। তোর ছোট ভাবির কাছ থেকে ছোট একটা বান্ডিল নিয়ে। ঠিক আছে মেম্বার। বক্কার ভাই, আমি কোনো বিচারই লেন্দি করে করতে পছন্দ করি না। যা করব নগদ করে দেব। মনে করেন আপনাকে 50,000 টাকা নগদ এখন দিয়ে দেবো, এটা আমার পকেট থেকে দিয়ে দিলেন। আমি উজ্জ্বলের কাছ থেকে টাকা তুললে পারি আর না পারি, আপনাকে টাকাটা দিয়ে আপনি খুশি রাখলেন। আপনারা খুশি থাকলেই আমার খুশি। মেম্বার টাকা। বক্কার ভাই, তাহলে টাকাটা নেন। হায় রে মানুষ, হ্যাঁ এইভাবে 1,10,000 টাকা কোন রণকৌশলে আমার থেকে 50,000 টাকা দিয়ে কিনে নিল? জীবনে বহুত মানুষ দেখেছি, কিন্তু এইরকম মানুষ আমি দেখিনি। হায় রে মেম্বার, তুমি সবই পারো। আর কি কখনো তোমার কাছে আমি আসবো? ভুল করেও কোনোদিনও লয়, কোনোদিনও লয়। মেম্বার, আপনার এই ইনস্ট্যান্ট বিষয়টা আমার কাছে খুবই চমৎকার লাগলো। আমি ভাবতেই পারিনি যে আপনি এইভাবে সমাধান করবেন, এত তাড়াতাড়ি আমাকে 50,000 টাকা দিয়ে দিবেন। আপনারা হলো এই 3 নাম্বার ওয়ার্ডের সাধারণ জনগণ, আর বিশেষ করে হচ্ছে আপনি আমার বড় ভাই। আমার বড় ভাই বিপদে পড়ে থাকবি, এটা কোনোভাবেই হইতে পারে না, তাই সমস্যার সমাধান করে দিলাম। তাহলে আপনি যান ভাই এখন, আর আমি উজ্জ্বলেক দেখতেছি। আর যদি টাকা বেশি তুলতে পারি তাহলে আমি আপনাকে জানাবো না। তাহলে এখন আমি আসি ভাই। ঠিক আছে। মেম্বার, ছোট মুখে একটা বড় কথা কব, মাইন্ড করা যাবি লাই। ক মনে করেন সুদি বক্কার সুদ খায়, সেই টাকা আপনি অল্প টাকায় কিনে নিলেন। আপনি তো উজ্জ্বল থেকে ফুল টাকা তুলে নেবেন নে, তাহলে এটাই কি দাঁড়াইলো? আপনিও সুদি ব্যবসার সাথে সামিল। হাই রে কাশু, তুই এই বোঝা বুঝলু? আর সুদে বক্কার যে লোক, ও কাক কাক সুদে টাকা দিছে, কেউ কে এসে কবি আমার কাছে কলি পরে একমাত্র সুদে বক্কারই এসে আমাকে কবি যে অমুক আমাকে টাকা দিচ্ছে না। টাকা দিলি পরে সুদে বক্কার এসে আমাকে কিছুই কইতো না, কেউ জানতো না। মনে কর আমি 1 লাখ টাকা নিয়ে আইছি, আজকে 60,000 টাকা কর্তন করে দিলাম, তাহলে কত হইলো? 1,60,000। তার মানে 1,60,000 টাকা তার চালান তানে কমে গেল। এরম মনে কর আর 2-4টে ঘটনা যদি আমার সামনে পড়ে, আর যত ঘটনাই আমার সামনে পড়ুক, সব জায়গাতে আমি ফাইরিয়ে দেবো। তাহলে একটা পর্যায়ে ওর চালানই হারা যাবে। সুদে ব্যবসা করা তো দূরে থাক, সুদে বক্কার আমার এই 3 নম্বর ওয়ার্ড সাইডে পলাবি। তাক তো বাবা শোনা কইয়া বুঝলি সেই সুদে ব্যবসা বাদ দিবিলায়, তার চালান খায়া দিলি সে ঠিকই ভালো হয়ে যাবে। আমি তাক ভালো করবে চাচ্ছি, বুঝেছু? আমি আগেই বুঝেছিলাম যে আপনি কিন্তু প্যাঁচ মারার কথা কইছেন, খামাখা খালি বোকার মতো প্রশ্ন করলি। আচ্ছা কাশু, পার্সেলের কি খবর? মেম্বার, গতকালকে সকালে পাঠাইছি মাছ, আর বিকালে পাঠাইছি সবজি, আর আজকে দুজি রেডি হচ্ছে। ঠিক আছে, তুই আজকেও পার্সেল পাঠায় দে। কবেই যে অভিভাবক আমার ফোন নাম্বার দেখবি, আমাকে একটা ফোন করবি। আমার তো দিন আর যাচ্ছে না রে কাশু। শোন, অভিভাবক ফোন দেখ আর না দেখ, তুই কিন্তু পার্সেল পাঠাতে ভুল করিস না। তুই পার্সেল পাঠাতেই থাক, একদিন না একদিন অভিভাবক আমাকে ঠিকই ফোন দিবি, ঠিকই আমাকে ডাকে তার বাসায় নিবি। ঠিক আছে মেম্বার, আপনি যা ভালো মনে করেন তাই হবি। আর রানিং চল, উজ্জ্বলের খোঁজটা নিয়ে আসি। টাকাগুলি পড়ে রয়েছে, চলেন মেম্বার। চল গাড়ি বাই কর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান, কি খবর? এই তো ভাইজান, বসো।
খবর তোমাদের বলো? ভাইজান, এটা হচ্ছে শামীম। শামীম মেম্বার আমার 4 নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। খুব ভালো ছেলে, এলাকায় খুব জনপ্রিয়। তার অনেক দিনের ইচ্ছে আপনার সাথে একটু সালাম বিনিময় করবে, তাই সাথে করে নিয়ে আসলাম। কি খবর শামীম, কেমন আছো বলো? জি মেম্বার সাহেব, আছি আলহামদুলিল্লাহ। ওই টুকটাক ফেসবুক একটু লেখালেখি করি, তো পাশাপাশি আপনার জন্য আমি একটা কবিতা লিখে নিয়ে আসছি। যদি অনুমতি দেন তাহলে আমি একটু পড়ে শোনাইতে চাই মেম্বার সাহেব। বলো কি, মানুষজন আমাকে নিয়ে কবিতাও লেখে? ঠিক আছে, কি লিখেছো বলো শুনি। পড়ো পড়ো। আমার কবিতার নাম স্বপন পাজা। লিখেছি আমি নিজেই। আমার মনোরাজ্যের এক মহান রাজা, যার নাম হয় স্বপন পাজা। স্বপন পাজা, যার দিলে নাই কোনো ভয় ডর, সে তো এক অগ্নিশিখা, এক দুর্বার। স্বপন পাজা, আপনি তো পাহাড়, যার নাই কোনো এপার ওপার। স্বপন পাজা, আপনি তো জ্বলন্ত শিখা, আপনার বাহুডোরে চলে যায় সকল ভয়, সকল ডর, সকল ঈশা। স্বপন পাজা, আপনি তো ঝড়, আপনি তুফান, আপনি বিদ্রোহী, আপনি অগ্নিফুলকি, আপনি এক আতঙ্ক, আপনি ভূমিকম্প, আপনি এক ধ্বংস। আমি হতে চাই আপনারই একটু অংশ।